দুই বন্ধুর বাইক অ্যাক্সিডেন্টের ফলে একটি একটি করে পা কেটে বাদ দিতে হয়েছে। অপারেশন থিয়েটারে যখন তাদের জ্ঞান ফিরল, তখন তারা চমকে গেল, আশ্চর্য হয়ে গেল, ভয়ে চিৎকার করে উঠল, আমার পা কোথায়, আমার পা কোথায়? তখন ডাক্তার, নার্স, পরিবারের মানুষজন সবাই খুব কষ্টের সাথে, দুঃখের সাথে তাকে এটা বোঝালো, তাকে এটা মেনে নিতে বলল যে তোর অ্যাক্সিডেন্টের ফলে পায়ে এমন আঘাত লেগেছিল যে পাটা কেটে বাদ না দিলে তুই মারা যেতিস, মানুষটাকে বাঁচানো সম্ভব হতো না। পুরো মানুষটাকে বাঁচানোর জন্য একটা পা কেটে বাদ দিতে হয়েছে। তখন দুজনেই এই একই কথা শুনলো, কিন্তু একজন এই কথাটা বুঝলো আর একজন বুঝতে চাইলো না। একজন বুঝলো যে আচ্ছা, ঠিক আছে, আমার শরীর থেকে যখন একটা পা বাদ গেছে তখন আমি এক পায়ে তো চলতে পারবো না, তাহলে কি করতে হবে? ডাক্তার বললো এর জন্য তোমাকে কাঠের পা লাগিয়ে দেওয়া হবে। কাঠের পায়ে তুমি ছুটতেও পারবে, হাঁটতেও পারবে। এমনও অনেক মানুষ আছে যারা কাঠের পায়ে ম্যারাথন পর্যন্ত ছোটে। তাহলে তুমি কাঠের পা নিয়ে আরামসে জীবনটা কাটাতে পারবে। আরেকজন এই কথাটা বুঝতে চাইলো না, মানতেই চাইলো না। সে বলছে না, আমার ওই পাটাই দরকার, আমাকে পাটা এনে দিতেই হবে, আমার পা কেটে কেন বাদ দেওয়া হলো, আমার অনুমতি ছাড়া আমার পা কেটে কেন বাদ দেওয়া হলো, আমার ওই পাটাই দরকার, যেমন ভাবে হোক ওই পাটা আমাকে এনে দাও। তো যাই হোক, একজন এইরকম চিৎকার চেঁচামেচি শুরু করলো। তো সেই মানুষটাকে বাড়িতে নিয়ে চলে গেল তার পরিবারের মানুষজন। সে কাঠের পা লাগাতে নারাজ। আর একজন বন্ধু কাঠের পা লাগিয়ে নিল। কিছুদিন পর সে আবার নর্মাল মানুষের মতো হাঁটা চলা শুরু করলো, অফিস যেতে শুরু করলো, কাজকর্ম করা শুরু করলো। একটা সময় পর তার বিয়ে থা সব কিছু হয়েও গেল, এবং সে যথেষ্ট সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। সে এটুকু মেনে নিয়েছে যে হ্যাঁ, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কারণে আমার পাটা কেটে বাদ দিতে হয়েছে, যদি কেটে বাদ না দেওয়া হতো তাহলে হয়তো আমি মারা যেতাম। আমি বেঁচে আছি, এটাই অনেক বড় কথা। ভগবানকে ধন্যবাদ জানালো যে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। হতেই পারতো যে পুরো জীবনটাই আমার চলে গেছে অ্যাক্সিডেন্টে, কারণ বাইক অ্যাক্সিডেন্টে এমন অনেক হয়েছে পুরো স্পট ডেথ হয়ে যায়, মানুষ ওখানেই মারা যায়। সেখানে একটা মানুষের পা গেছে। এই পজিটিভ চিন্তা নিয়ে সে কাঠের পা নিয়ে জীবনে এগিয়ে গেল। আর একজন মানুষ, সে ঘরে পড়ে 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 ডিমোটিভেট হয়ে গেল, নেগেটিভ থিঙ্কিং করে 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 আরও এসে বিছানাগত হয়ে গেল, কিন্তু সে তবুও কাঠের পা আর লাগালো না। ঠিক এই রকমই কিছু মানুষ থাকে, যে মানুষগুলো তাদের জীবনে কোনো কিছু যে ভুল হয়েছে বা কোনো কিছু একটা খারাপ হয়েছে সেটাকে ধরে বসে থাকতে চায়। এরকমই অনেক মানুষ আছে যারা রিলেশনশিপে হয়তো কোনো একটা মানুষকে চুজ করেছিল, যে মানুষটা ভুল মানুষ, যে মানুষটার সাথে সে থাকতে পারছে না, সেই মানুষটা সাথে থাকলে সে নিজে কষ্ট পাচ্ছে এবং সেই মানুষটাও ভালো থাকছে না, কিন্তু তবুও সেই মানুষটাকে সে থাক ছাড়তে রাজি নয়। সে এনিহাও ওই মানুষটার সাথেই থাকবে, এবং এই টক্সিক রিলেশনশিপে থেকে নিজেও কষ্ট পাবে, সামনের মানুষটাকেও কষ্ট দেবে। এমনও অনেক মানুষ আছে যারা এটা মানতেই চায় না যে হ্যাঁ, আমি ভালোবেসেছিলাম কোনো একটা মানুষকে, ভালো রেখেছিলাম, ভালো রাখার চেষ্টা করেছিলাম, আপ্রাণ চেষ্টা করেছিলে তুমি, কিন্তু তারপরেও যদি সেই মানুষটা তোমাকে ভালো না বাসে, যদি সেই মানুষটা চলে যায় ওই কাটা পায়ের মতো, তাহলে তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। তার জন্য কাঠের পা তোমাকে লাগাতে হবে। এখানে কাঠের পা বলতে তোমার জীবনে অন্য কোনো একটা মানুষ আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। এই পৃথিবীতে বহু বহু মানুষ প্রেম করেছে, বহু মানুষ কোনো না কোনো একটা মানুষকে ভালোবেসেছে, আর বহু মানুষের মধ্যে 80% মানুষ হয়তো ধোঁকা খেয়েছে, কিন্তু তারা কেউ সুসাইড করেনি, তারা কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেনি যে হ্যাঁ বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী নিয়েছে, তাও না। তারা কষ্ট পেয়েছে, তারা সেই কষ্ট থেকে মুভ অন করেছে, এবং একটা সময়ের পর তারা আবার ভালোবেসেছে, আবার অন্য কাউকে ভালোবেসেছে, কারণ সেই মানুষটাও তাদেরকে ভালোবেসেছে। তোমার জীবনেও এমন একজন মানুষ আসবে ওই কাঠের পায়ের মতো, যে তোমাকে হাঁটতে, চলতে, দৌড়াতে সাহায্য করবে, তোমার জীবনটাকে আবার ভালো তৈরি করে দেবে, আগে যেমন জীবনটা ছিল ঠিক তেমনই তৈরি করে দেবে। তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে এটা মনে হতে পারে যে হ্যাঁ, আমার এই পাটা চলে গেলে আমি কাঠের পায়ে অতটা ভালো করে হাঁটতে ছুটতে পারবো না, কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি যারা কাঠের পা নিয়েও এতটা হাঁটা হাঁটবে, যেটা তুমি একটা নর্মাল মানুষ বা আমি তাদের সাথে হাঁটতে পারবো না। আমারই একটা দাদু আছে, নিজের দাদু, তার কাঠের পা। হ্যাঁ, ওনার কাঠের পা হওয়ার পরেও উনি দৌড়তে, ছুটতে, হাঁটতে এত স্পিডে পারেন যে আমরা বা নর্মাল মানুষরা পারে না, কারণ তিনি অনেক ছোটবেলায় তার পাটা কেটে বাদ পড়েছিল, রেলে কেটে গেছিল।
তারপর থেকে তিনি ওই কাঠের পাটাকেই নিজের জীবনসঙ্গী বানিয়ে নিয়েছে। তো তোমার জীবনে যখন কোনো একটা মানুষ থাকতে চাইছে না, তাহলে সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করো। সিচুয়েশন অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো গতি নেই। অনেক মানুষ যারা এইভাবে সিচুয়েশন অ্যাকসেপ্ট করতে পারে না। আমি বলছি না যে তোমাকে কখনো কেউ ইগনোর করছে মানেই তুমি তাকে ইগনোর করে দাও এবং ছেড়ে দাও। তোমাকে ইগনোর একবার করেছে, দুবার করেছে, 5বার করেছে, তুমি 5বার 10বার পর্যন্ত তাকে মানানোর চেষ্টা করেছো, তাকে বোঝানোর চেষ্টা করেছো, তাকে ভালোবাসার চেষ্টা করেছো, তাকে ভালো রাখার চেষ্টা করেছো, তার সাথে থাকতে চেয়েছো, তাকে ভালো রাখতে চেয়েছো, তাকে অনেকবার বুঝিয়েছো যে তুমি তাকে খুব ভালোবাসো। সে একটু ভালোবাসলেই হয়তো তুমি তাকে অনেকটা ভালোবাসা দিতে, কিন্তু সেই মানুষটা তোমার ভালোবাসা নিতে রাজি নয়। সেই মানুষটা হয়তো ভালোবাসতো কোনো একটা সময়ে, হয়তো তোমারই কিছু ভুলের জন্য, কিংবা ওই মানুষটা নিজের ভুলের জন্য, বা ওই মানুষটা নিজের মতিভ্রম হয়েছে, কিংবা ওই মানুষটার চরিত্রটাই ওরকম, কিংবা ওই মানুষটা তোমাকে এখন কোনো না কোনো কারণের জন্য চাইছে না। তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যখন চেষ্টা করেও বিফল, তাহলে সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যদি সিচুয়েশন অ্যাকসেপ্ট না করো, যদি সারা সারা দিন পড়ে পড়ে শুধু কাঁদো, সারা সারা দিন তুমি যদি তাকেই ফোন করো, তাকে কল করো, মেসেজ করো, ডিস্টার্ব করো, তার কল মেসেজ রিপ্লাই পাওয়ার জন্য সারা সারা দিন তুমি জাস্ট একটা ঘরের মধ্যে বন্দি হয়ে আছো, বিছানায় পড়েই আছো, তাহলে কিন্তু তোমার জীবনটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। ঠিক ওই ছেলেটার মতো, যে ছেলেটা কাঠের পা লাগায়নি। ওই ছেলেটাও সারা সারা দিন ওই বিছানাতেই পড়ে থাকে, ছুটতেও পারে না, হাঁটতেও পারে না, দৌড়তেও পারে না। ইভেন ওই ছেলেটার জন্য ওর বাড়ির মানুষজন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। কেন? কারণ ওই একটা ছেলের পিছনে আরো 4টে মানুষ কাজে লেগে থাকে। তাকে ওঠাতে হয়, তাকে ছোটাতে হয়, তাকে নিয়ে আসতে হয়, বাথরুম করাতে নিয়ে আসতে হয়, তাকে চান করাতে হয়, তাকে সবকিছু করিয়ে দিতে হয়। সে নির্ভরশীল হয়ে গেছে, আরো বাকি 4টে মানুষ তাদেরও রাতের ঘুম উড়ে গেছে। ঠিক তোমার এই ধরনের ব্যবহারের জন্য কিন্তু তোমার বাড়ির মানুষেরও ঘুম উড়ে যায়। সারা সারা দিন তুমি যখন ঘরের একটা কোণে বন্দি হয়ে থাকো, নিজেকে বন্দি করে রাখো, তোমার মুখে চোখে সেই পজিটিভ এনার্জিটা দেখতে পাওয়া যায় না। তোমার একটা হাসি মুখ যেটা ছিল, হাসি খুশি ভরে থাকতো যে মুখটা, সেই মুখটা এখন উড়ে গেছে। চোখের জল সারাদিন ফেলে 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 তোমাকে দেখে যে কেউ বুঝতে পারছে তোমার কিছু না কিছু একটা হয়েছে। আর যেহেতু তুমি একটা ইয়াং ছেলে কিংবা একটা ইয়াং মেয়ে, তাই সবাই এটাই বুঝতে পারছে যে তোমার রিলেশনশিপের সমস্যার জন্য তোমার আজকে এই অবস্থা। তো কোনো একটা মানুষ যে তোমার লাইফে এসেছিল, সেই মানুষটা চলে যাওয়ার জন্য তুমি যদি জীবনটাকে এত কষ্ট দাও, নিজেকে তো কষ্ট দিচ্ছই দিচ্ছ, তার সাথে সাথে তুমি বাড়ির মানুষজনকে, সবাইকে কষ্ট দিচ্ছ। তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তারাও তোমাকে ভালোবাসে, তারাও চায় তুমি তাদের সাথে মেশো, গল্প করো, আড্ডা মারো, জীবনটাকে উপভোগ করো, কিন্তু তুমি তাদের সাথেও বেরোও না। তুমি সবাইকেই কষ্ট দিচ্ছ, তাই না? ওখানে তো একটা নিজের পা চলে গেছে, এখানে তোমার নিজের পা নয়, এখানে শুধুমাত্র একটা মানুষ যে তোমার হয়ে থাকতে এসেছিল সেই মানুষটা চলে গেছে। হতেই পারে বহু মানুষের ব্রেকআপ হয়েছে, কিন্তু বহু মানুষ মুভ অন করে গেছে, কেউ সুসাইড করেনি। খুবই কম মানুষ, কয়েক কোটিতে হয়তো একজন সুসাইড করছে। তুমি করবে না, কারণ তুমি এই চ্যানেলের সদস্য। আমি তোমাকে বুঝিয়ে বলছি, নিজেকে ফিরিয়ে আনো। আগের যে তুমিটা ছিলে সেই নিজেকে ফিরিয়ে আনো, নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে বোঝানোর চেষ্টা করো, এটা সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করো যে আমি আমার তরফ থেকে তো সব চেষ্টা করেছি, তবুও যদি কোনো মানুষ না থাকে, তাহলে আমার তো আর কিছু করার নেই। এখানে তুমি দোষী নও, এখানে সেই মানুষটা দোষী যে তোমার ভালোবাসার যোগ্যতা দিল না, ভালোবাসার যোগ্য নয় সে তোমার। বোঝা গেছে? তো এবার উঠে দাঁড়াও, নিচে কমেন্টে অবশ্যই জানাও যে হ্যাঁ দাদা আমি ভালো থাকবো। এই একটা কমেন্ট তোমার জীবন পাল্টে দেবে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।